পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে। তাই জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে জানান প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঢাকা সেনানিবাসে আয়োজন করা হয় মতবিনিময় ও ইফতার মাহফিলের। সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ শহীদ পরিবারের সদস্যরা। সকল বীর শহীদকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সভায় শহীদ পরিবারের পক্ষে তুলে ধরা হয় বিভিন্ন দাবি দেওয়া। সেই সাথে দাবি করা হয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিচারের মুখোমুখি করার। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যেন কিনা সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। শহীদ সেনা পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ও বিজিবি কাজ করবে যৌথভাবে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। প্রধানমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ডের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে বর্তমান সরকার। আমি দেশে প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত 17 বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা। এ সময় প্রধানমন্ত্রী সেদিন পিলখানায় নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। পরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দোয়া ও মুনাজাতের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।